যেমন কিফিলের কাহিনী আছে দামি বানানোর জন্য ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত গুনার পিছনে এক রাত্রে। আল্লাহ ওরে টাকা দিছিল। একদিন এক মেয়েকে ধরে আনছে আর কামরায় ঢুকায় বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তোকে তো জোর করে আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কালকে এই চেহারাটা কি করে দেখা? তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুক কথা এমন জোরে লাগছে। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। বলছে, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলে, হাতেও তো ধরি নাই, আঙ্গুলের ছোঁয়া তো তোর গায়ে লাগে নাই, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কেমনে আল্লাহকে মুখটা দেখাবো? একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। খুশি আয়েশা বলছে, বোন, তোরে টাকা দিয়া দিলাম, লো, কিন্তু একটা অনুরোধ করব, তোর গায়ে হাতে আঙ্গুলের ছোঁয়া দিব, একটা অনুরোধ যদি তুই রাখিস। বলছে, কি অনুরোধ? বলে, তোর এই চোখের পানি দিয়া হাত উঠায় আল্লাহকে বলা দে, আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে, কিতাবে আছে। ওই রাত্রে তার ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে ফেরেশতাদের, আল্লাহর হুকুমে ফেরেশতারা লেখা দিয়া গেছেন, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অথচ যার নিশা ছিল, নিশা ছিল, নিশা। আমাদের যোগ্যতা এই জন্য ছিল যেন আমরা প্রস্তুতি কমপ্লিট করে যাই। একটা কথা চিন্তা করা উচিত, আর এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ এত যোগ্যতা কেন দিলেন? সৃষ্টির ভিতরে মানুষের মতো যোগ্যতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ প্রাণী সৃষ্টি, সেটা মানুষ। অথচ যদি আমরা আমাদের জন্ম বৃত্তান্ত দেখি, মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন এটাই বলে, মিম্মা ইম্মাহিন। ফেরেশতা নূরের তৈরি। সমগ্র সৃষ্টি পিওর পানি থেকে তৈরি। কোরআন এটাই বলে, ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই। জিন্নাত আগুন থেকে তৈরি। এই চারটাই উৎস পাওয়া যায়। ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি, আর মানুষ হলেন বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে তৈরি। তাহলে অস্তিত্বের উৎস যদি দেখি, তাহলে মানুষ সবচেয়ে নিচে, ফেরেশতা সবচেয়ে উপরে, নূর। কিন্তু মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? মানুষের মতো যোগ্যতা তো আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। খুব ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিয়া, তাইলে হয়তো দিলে গাঁদবে, কথাগুলা বুঝে আসবে। মানুষকে এত যোগ্যতা কেন দিলেন আল্লাহ?
আর কোনো সৃষ্টিকে এরকম যোগ্যতা দিলেন না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে ওই জায়গা ওই জিনিস আকর্ষণের পাত্র হতে দেরি হয় না। মানুষের যোগ্যতা যেখানেই লাগে, যেই জিনিসের উপরই লাগে। আপনি দেখবেন মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো আকাশে উঠতেছে, মানুষের যোগ্যতা লোহায় লাগছে তো পানিতে ভাসতেছে। এই যে আপনি এসির ভিতরে বসে আছেন, যদিও এটা প্লাস্টিক আর লোহা দিয়া তৈরি, কিন্তু এটা মানুষের যোগ্যতা। আপনি এই গরমের ভিতরেও শীতের মতো পরিবেশ অনুভব করতেছেন, শীত, ঠিক না? মানুষের যোগ্যতা। এই যে চতুর্দিকে টাইলস দেখেন এত সুন্দর, এগুলো সব মাটি, এগুলার আসল কিন্তু মাটি। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়ে গেছে। বললে বলা যায় মানুষকে এত যোগ্যতা দিছেন, শুধু যোগ্যতা দেন না, জাদুময় যোগ্যতা, জাদুময়। আপনার হাতের মোবাইলটা দেখেন, জাদুময় যোগ্যতা। এটা মানুষের কি যোগ্যতার বিকাশ, ঠিক না? সারা দুনিয়ার উন্নতি আর টেকনোলজি পুরাটাই মানুষের যোগ্যতার বিকাশ। মানুষকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? কি কারণে এত যোগ্যতা দিলেন? দ্বিতীয় কথা হলো, এই যোগ্যতাটা লাগানো কোথায় দরকার ছিল? মানুষ না, বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মাদি যারা দুইবার নির্বাচিত, আর আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ যাদেরকে পছন্দ করে নির্বাচন করছেন। আপনার আমি মুসলমানের ঘরে আসা এত সহজ না। যদি সহজ হইতো তাইলে এত মানুষ ইসলামের বাহিরে থাকতো না। ইসলামের ভিতরে তো হিসাব করলে দেখা যায় মাত্র 250 কোটি মানুষ ইসলামের সীমারেখার ভিতরে, 800-900 কোটি মানুষ, 600 কোটি মানুষই ইসলামের সীমানার বাহিরে। আপনি মনে করবেন আপনি ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিছেন, এটা নির্বাচিত হওয়ার মাধ্যমে নিছি। আল্লাহ নির্বাচিত করছে, আল্লাহ নির্বাচিত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। বিদায় জমিনে পা দিতে দেরি, আমরা তৌহিদের কালেমা শুনতে দেরি করি নাই। আজান একামত আমরা শুনছি, যদিও আমি বুঝি নাই, ওই সময় আমার কোনো বুঝি ছিল না। না থাকুক, তাতে কি আসে যায়? আওয়াজের মাধ্যমে আপনার আমার ভিতরে পুশিং হয়েছে, পুশিং ঢুকায় দেওয়া হয়েছে। দ্বিতীয়, আপনার আমি নির্বাচিত হলাম উম্মতে মুহাম্মদী হিসাবে। উম্মতে মুহাম্মদী হিসাবে আপনার আমি নির্বাচিত। যদিও উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই, উম্মত হওয়ার মূল্যায়ন আমাদের কাছে নাই। যাদের কাছে ছিল ওরা হইতে পারে নাই, ওরা হতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে মূল্য ছিল, উনি বড় চোখের পানি ঝরাইছেন, কিন্তু হইতে পারে নাই। আর কোরআনের দৃষ্টিতে দেখলে দেখা যায় অনেক নবীরা হইতে চাইছেন, নাহলে কোরআন কেন বলবে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল? তোমাদের আলোচনা তৌরাত কিতাবের ভিতরে ভরা ছিল,
ইঞ্জিলের ভিতরে তোমাদের আলোচনা দিয়ে ভরা ছিল। তৌরাত তো আমাদের হাজারো বছর আগে, আমাদের নবীজি আসার অনেক অনেক আগে, জবুরও অনেক আগে, ইঞ্জিলও অনেক আগে। বুঝা গেল আল্লাহ বুঝাইতে চেয়েছে সমস্ত নবীদের কাছে তোমাদের আলোচনায় ভরা ছিল। তোমাদের গুণ, তোমাদের গান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা সমস্ত নবীদের কাছে ছিল। সব নবীরাই মনে মনে চাইছেন, হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম। তো যারা চাইছে ওরা পায় নাই, শুধু একজন পাইছে, ঈসা আলাইহিস সালাম। উনি আসবে, ইনশাআল্লাহ আসবে, ওনারটা শুধু কবুল হয়েছে। আর আমরা না চাওয়া ছাড়াই পেয়ে গেছি। যাদের কাছে কদর ছিল ওরা দোয়া করেও কি, আর যারা পায়া গেছে ওদের কাছে কোনো কদরই না। আমাদের কাছে কোনো কদর নাই, কসম খোদা। আমাদের নারী পুরুষ নির্বিশেষে কারো কাছে কোনো কদর নাই। উম্মতে মুহাম্মদী হতে পারার যে কদর, কদর বোঝেন তো, মূল্যায়ন, এটা আমাদের কাছে নাই। আমাদের সমাজে নারীর কাছেও নাই, পুরুষের কাছেও নাই, যুবকের কাছেও নাই, বৃদ্ধের কাছেও নাই, শিক্ষিতের কাছেও নাই, অশিক্ষিতদের কাছেও নাই, কারো কাছে নাই। আবারও ঘুরায় বলতেছি, দেখি একটু দিলে লাগে কিনা। যাদের কাছে মূল্যায়ন ছিল ওনারা চোখের পানি ঝরাইও উম্মত হতে পারেন নাই। আর যারা হয়েছে ওদের কাছে মূল্যায়ন নেই। যারা আমরা হয়ে গেছি আমাদের কাছে কি নাই? আমাদের কাছে মূল্যায়ন। রাগ হয়ে যাবেন না? মনে হয় হয়ে যাবেন, বলবো রাগ হবেন না তো? তাহলে আপনি আপনার আয়নায় আপনার চেহারা আপনি কি করে দেখেন? শেভ করার পরে আপনি আয়নায় আপনার চেহারা কি করে দেখেন? আপনার কাছে যদি মূল্যায়ন থাকতো, আপনার নবীজির মুখে তো দাড়ি ছিল, আপনার আমার মুখে তো দাড়ি নাই। আপনি আয়নায় চেহারা কি করে দেখেন? একটু কি মনে পড়ে না, হায় আমি মূল্যায়ন করলাম না, আমার নবীর চেহারায় তো দাড়ি ছিল। কোন নবী তো দাড়ির এতটুক মূল্যায়ন নিয়ে আসতে পারেন না যতটুক আমাদের নবীজি দাড়ির মূল্যায়ন নিয়ে আসছেন। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দাড়ির মূল্যায়ন নিয়ে আসছেন আমাদের জন্য। এই জন্যই তো এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। এই হাদিসে কুদসি কোন উম্মতের ভিতরে নাজেল হন নাই। কোন উম্মতের নবী বলছেন কিনা কোন ওলামা প্রমাণ দিতে পারবে না, যত বড় ওলামা হোক। কিন্তু হ্যাঁ, আমরা প্রমাণ দিতে পারবো। আল্লাহ আমাদের নবীজিকে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে থাইকা, মুসলমান হওয়ার পরে ইসলামের ভিতরে থাইকা যে নিজের দাড়িকে পাকায় ফেলছে, ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, ওকে শাস্তি দিব না। আপনার কাছে আমার কাছে তো মূল্য নাই, কদর নাই, নবীর সুন্নতের কদর নাই। অথচ এক এক সুন্নত গ্যারান্টি দিতেছে আল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআন, আমার নবীর আদর্শে আদর্শবান হলে, সুন্নতকে তুমি পছন্দ করলে, সুন্নতে রঙিন হইলে, সুন্নতে অভ্যস্ত হইলে,
আমি তোমার গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করে দিব। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, গ্যারান্টি। যেটা বলতেছিলাম, যাদের কাছে কদর ছিল চোখের পানি জড়ায়ও হতে পারেন না, আর আমরা হয়ে গেছি আল্লাহর কুদরত দ্বারা, কিন্তু আমাদের কাছে কি নাই? কদর নাই। নবী সুন্নতের কদর নাই, আমাদের সমাজে নাই। নবী সুন্নতের যদি, তরিকার যদি, আদর্শের যদি, কেরিয়ারের যদি, নবীর লাইফ স্টাইলের যদি কদর আমাদের কাছে থাকতো, হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ, বাঙালি তো মনে হয় না আমাদেরকে দেখলে, আমরা তো মনে হয় দুই দেশের মানুষ, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। বুড়ারা পর্যন্ত, নারী পর্যন্ত, পুরুষ পর্যন্ত, বুঝলাম চ্যাংরা ছেলেরা হয়েছে, কিন্তু তাকাইলে তো দেখা যায় বুড়ারাও। রাগ হন না, আযাব আমরা এটাই না আনতেছি। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহর রাসূল, আল্লাহ বলে, আল্লাহ জমিনকে কাঁপতে দেখো, আর সমুদ্রে তুফান দেখো, আর আকাশে মেঘের গর্জন দেখো, সব তোমাদের আমলের ফল। জমিনকে যে তোমরা কাঁপতে দেখো, জমিন যে কাঁপে, কাঁপা বোঝেন? সমুদ্রে যে তোমরা তুফান দেখো, সাইক্লোন দেখো, আর আকাশে যে মেঘের গর্জন দেখো, ওয়েদার খারাপ দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাইয়ের ফল। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আরো একটা যোগ করতেছি, তোমরা যে এখন চিৎকার দিতেছো জলবায়ু 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 জলবায়ু, এই সমস্ত সৃষ্টি যে তোমাদের বিরুদ্ধে চলে গেছে। জলবায়ু চলে যাওয়াই মানে সমগ্র সৃষ্টি, এই দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে। তোমরা যে দেখতেছো জলবায়ু তোমাদের পক্ষে না, জল তোমাদের পক্ষে না, বায়ু তোমাদের পক্ষে না। লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হইতেছে প্রতি বছর সেমিনার করা জলবায়ু ঠিক করার জন্য। আল্লাহ বলে এটাও তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার ফল। কাফেরদের না, যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করতেছে ওদের কামাইয়ের ফল, কাফেরদের না। যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, মুসলমান হিসাবে নির্বাচিত করছে, ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই। যেমন আল্লাহ রসুল বলছে, একদিন আসবে মুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। কোন কারণে থাকবে না ওটাও বলে দিছে, কিন্তু আমি এটা দেখাইলাম যে একদিন তোমাদের ভিতরে ইসলামের মূল্যবোধ থাকবে না। আজকে যেমন আমাদের কাছে ইসলামের কোনো মূল্যবোধ নাই। ইসলাম মুসলমানও পছন্দ করেন না, ব্যাস না বুসা, না চলা না ফিরা, ইসলামের কিচ্ছু আমরা লাইক করি না। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আবার এটাও বলছে বাদা দিন গরিবা সায়াউদু কামা বাদা, একদিন আসবে ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে, আজকে যেরকম অপরিচিত। ইসলামী দিন, দিনই ইসলাম একদিন তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে। আপনি অল্প কয়েকজন দাড়ি টুপিওয়ালা দেখা ভাবতেছেন যে ইসলাম সবার কাছে পরিচিত।
ওই দাড়ি টুপিওয়ালারা যেই ঘরে থাকে ওই ঘরেও বেশিরভাগ মানুষ ইসলাম পছন্দ করে না, ইসলাম প্রিয় না। কি রাগ হয়ে গেলেন? আপনার ঘরের মানুষও ইসলাম পছন্দ করে না, আপনি করেন। একজন করলে কি হবে? আল্লাহ রসুল বলছে একদিন আসবে ইসলামের মূল্যবোধ থাকবে না, তোমাদের কাছে ইসলামের মূল্যবোধ থাকবে না। নসিহাত মিনহা হাইবাতুল ইসলাম, বাদা গরিবা সায়াউদ কামা বাদা। একদিন আসবে ইসলাম অপরিচিত হয়ে যাবে, পরিচিত জিনিস থাকবে না। তো এই যে আবহাওয়া যে দুনিয়াতে যে নষ্ট হয়ে গেল, এটা আমাদের কারণে, শুধু মুসলমানদের কারণে, কাফেরদের কারণে না। কোথাও কোরআন হাদিসে নাই কাফেরদের কারণে, বরং কাফেরদের তো বলাই আছে এরাও যদি বঞ্চিত হয় তো আমাদের কারণে হবে। কোরআনে এটাও লেখা আছে। আল্লাহ বলছে আমি ভয়ে ওদেরকে দিতেছি না, এমনি তো তোমরা নাচই না বুড়ি, নাচই না বুড়ি বুঝেন? আবার যদি পড়ে ঢোলের বাড়ি, এমনি তো তোমরা ওগোর লিগা পাগল। আবার যদি ওদেরকে সোনার বাড়ি দেই, রূপার রাস্তা দেই, যতটুক উন্নতি ওদেরকে দিছি এটা দেখেই তো তোমরা সব বাইসা গেলা। আমার কথা আপনারা বিশ্বাস মনে হয় করবেন না, করবেন? বলবো ব্রাজিলের 1% মানুষ বাংলাদেশ কি চিনে কিনা আমার সন্দেহ আছে। আর্জেন্টিনার 0.50% মানুষ বাংলাদেশ চিনে কিনা আমার সন্দেহ আছে। পুরো আর্জেন্টিনা 100 বাংলাদেশি নাই, পুরা ব্রাজিলে 500-র মতো বাংলাদেশি আছে। নাই, কেউ চিনে না। অথচ এই দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, আর্জেন্টিনা নাহলে ব্রাজিল। নামাজ পড়ে না, খেলা দেখে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চেয়েছি, কথা যেটা দিয়ে শুরু করছি ওটাকেই গুছায় আনতে চাইতেছি, ওটাকেই গুছায় আনতে চাইতেছি। আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? এটাই আমার প্রশ্ন ছিল। আল্লাহ আমাদেরকে এত যোগ্যতা কেন দিলেন? কি কারণে মানুষকে এত যোগ্যতা দিলেন? কোথায় লাগানোর জন্য এই যোগ্যতাটা দিছিলেন? মানুষের যোগ্যতা, আমাদের যোগ্যতার ভিতরে কিন্তু জাদু আছে, জাদু। যেখানে ছোঁয়া লাগে ওটাই চমকায়া যায়, ওটাই আকর্ষণের পাত্র হয়। মুসলমানের যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই যে মুসলমান যোগ্যতা বর্তমানে যে 2 জিনিসের উপরে লাগাইতেছে ওই 2 জিনিসের উপরে লাগাবে। বর্তমানে মুসলমান যোগ্যতা লাগাইতেছে 2 জিনিসের উপরে। একটা হলো দেহের পিছনে লাগাইতেছে। দেহ বুঝেন কি? এই শরীরটা, এটার পিছনে লাগাইতেছে। এটাকে 3-4 ভাগে ভাগ করা যায়। ভালো পড়ানোর জন্য, ভালো কাপড় চোপড় পরানোর জন্য, ভালো ভালো খাওয়ানোর জন্য, আর সুন্দর থেকে সুন্দর বাড়িতে এটাকে রাখার জন্য, আর সুন্দর থেকে সুন্দর যানবাহনে চলার জন্য। সমস্ত যোগ্যতা এই 4 জায়গায় লাগতেছে। আমি একটা বললাম দেহের জন্য। দেহটাকে এই 4 ভাগে ভাগ করা যায়। আপনি ভালো মতো চিন্তা করেন, আপনার সারাদিনের পরিশ্রম কিসের জন্য লাগে? শুধু 2 মুঠ ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, একটু ভালো পরিবেশে আর সুন্দর একটু ঘরে থাকার জন্য, আর নামি দামি
নামি দামি বাহনে চলার জন্য। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। আর আরেকটা আমাদের যোগ্যতা লাগতেছে মনের জন্য। মন যা চায়, মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাক কি বলে? মনের খোরাক হলো গুনাহ। আমাদের যোগ্যতা গুনার পিছনে লাগতেছে। এক তো আমরা শরীরের খোরাকের পিছনে লাগাইতেছি, দেহের খোরাকের পিছনে আমাদের যোগ্যতা লাগাইতেছি। দেহের খোরাক চারভাবে বললাম আমি, চারটা। আর আরেকটা হলো রুহের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। রুহের খোরাক হলো নাফরমানি, গুনাহ। যত বেশি গুনাহ করবে তত রুহ স্ট্রং, আরে মন স্ট্রং হবে, যেটাকে নফস বলে। নফস, রু না, নফস। মন, মনের পিছনে লাগতেছে। যত বেশি গুনাহ করবে তত বেশি মন স্ট্রং হবে। হ্যাঁ, যত বেশি গুনাহ করবে, গুনার পিছনে লাগতেছে। আমাদের ঘরে আল্লাহ রসুল পাওয়ার আসবাব থেকে গুনার আসবাব বেশি না? বেশি না? কি রাগ হয়ে গেলেন? আমাদের ঘরে আল্লাহ পাওয়ার আসবাবের চেয়ে গুনার আসবাব, গুনার আসবাব বেশি। মানেন না এটা? আমাদের সমাজে আল্লাহ পাওয়ার আসবাবের থেকে গুনার আসবাব। আল্লাহ পাওয়ার জন্য তো 5 বেলা ডাকে, আর গুনাহ করার জন্য আমাদের সমাজে 24 ঘন্টা ডাকে। 24 ঘন্টা ডাক। এটা হলো মনের খোরাক, নফসের খোরাক, গুনাহ। মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মন যা বলে তাই করি, মনের পিছনে আমাদের যোগ্যতা। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন না। আল্লাহ আমাদেরকে যোগ্যতা বিশেষ কারণে দিছিলেন, নাইলে মানুষকে এত যোগ্যতা দেওয়ার কথা না। মানুষ একটা ছোট প্রাণী, বড় দুর্বল প্রাণী। আপনি বলবেন মানুষ দুর্বল কোত্থেকে পাইলেন? কোরআন বলে, আল্লাহ বলে মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা। কোন সৃষ্টিকে তো আল্লাহ যায়ীফা বলেন না, যে দুর্বল তৈরি করছি। মানুষকে তো আল্লাহ বলতেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। ইদা মাসসাহু শাররু জাযুআ, কষ্ট সহ্যই করতে পারে না। কষ্ট আইলেই কি চিল্লা চিল্লি শুরু করে। কষ্ট আইলেই চিল্লা চিল্লি শুরু হয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানহুয়া, আর একটু কিছু পাইতে দেরি, বাবলইতে দেরি করে না। একটু কিছু কি পাইতে দেরি, কি শ্বশুর বাড়ির জমিন পায়ও বাড়িওয়ালার ভাবল, অথচ জমিন কার বাড়ির? আবার কেউ রাতটা হয়ে যায় কিনা এনে জামাই জমাই থাকলে আবার শ্বশুর বাড়ির জমিন পায়ও কি বাড়িওয়ালার কি লয়? বাপ লয়। একটু কিছু পাইলেই বাবায়া পড়ে। কি বাপ বোঝেন? কি অহংকার। একটু কিছু পাইলেই অহংকার হয়ে পড়ে। তো মানুষ তো দুর্বল। আল্লাহ বলতেছে মানুষ কি সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ প্রমাণও দিছে দুর্বলের।
আরো অনেকগুলা দোষ আছে মানুষের, কোরআনে এক একটা করে লেখা আছে। কোরআনে অনেকগুলা ডর্জনের উপরে দোষ মানুষের কোরআনে লেখা আছে। তারপরও আল্লাহ এটাকে যোগ্যতা দিচ্ছেন এক বিশেষ কারণে, বিশেষ যোগ্যতা দিচ্ছেন। সবাই চিনিস, যদিও জানা দরকার ছিল, লাগানো দরকার ছিল, কেননা আমরা কয়দিন এখানে থাকবো? কয়দিন থাকবেন দুনিয়াতে? 60-70 বছর, এর বেশি তো না। চলে যেতে হবে এখান থেকে। আগেও বলছি, এখনো বলি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে চলবে না। আমাদের যোগ্যতা ছিলই প্রস্তুতি নেওয়ার জন্য। যোগ্যতা এই জন্য দিছেন যে সমগ্র সৃষ্টিও যদি প্রস্তুতিহীন যায়, আল্লাহর কিছু আসে যায় না। সমগ্র সৃষ্টি যদি প্রস্তুতিহীন, প্রস্তুতি না নেয়, আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহর কিছু আসে যায় না। তাও কারণ আছে, কোন সৃষ্টির বিনিময় নাই, কোন সৃষ্টিকে বিনিময় দিতে হবে না। কোন সৃষ্টির কি নাই? বেনিফিট নাই, লাভ নাই, বিনিময় নাই। কিন্তু মানুষের বিনিময় আছে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে গেলে আল্লাহর রসুল পর্যন্ত কাঁদবে। কিয়ামতের মাঠের কান্নার কথা কোরআনে লেখা আছে। যদিও হুজুররা মানবে না, বলবে কোত্থেকে আবার কোরআনে কান্নার কথা লেখা আছে। আমি দিতেছি, কান্নারই ইশারা। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রসুল কিয়ামতের দিন চোখের পানি ছেড়া দেয়া বলবে, রব, এত বড় কোরআন দিছিলেন, আর আমি এত কষ্ট করে সিনায় ধারণ করে ওদের ভিতরে রেখে আসছিলাম, আর ওরা কোরআনকে কোনো পাত্তাই দিল না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো কোরআনের কোনো মূল্য দিল না, কোনো পাত্তা দিল না। ও রব, আমি আজকে ওদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাইতেছি। বলেন, রসুল যদি আপনার বিরুদ্ধে কেস ফাইল করে, আল্লাহ কোরআনে বলে দিছে রসুল বিরুদ্ধে, আমি বিরুদ্ধে, আমার বন্ধু পক্ষে, আমি পক্ষে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, মাপ চাও, আমি তোমার দিকে দেখবো না, দেখবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। যদি বন্ধু বিরুদ্ধে হয় তো আমি বিরুদ্ধে, বন্ধু পক্ষে তো আমি পক্ষে, গুনাহ মাফ করে দেব। কোরআনের ঘোষণা। প্রস্তুতির জন্য আপনাকে যোগ্যতা দিছিলেন, লাগাইতে বলছিলেন আত্মার উপরে, রুহের উপরে লাগাও, তোমার আত্মার উপরে লাগাও তোমার যোগ্যতা। এখনো তো তুমি তোমার উপরে যোগ্যতা লাগাইতেছ শুধু শরীরটার জন্য আর মনটার জন্য। শরীরের জন্য আর কিসের জন্য? নফসের পিছনে তুমি লাগাইতেছ, শরীরের জন্য। ওই যে বললাম না, 4টা শরীরের 4 জিনিসের জন্য যোগ্যতা লাগাইতেছ। বলছে না, তুমি তোমার যোগ্যতা লাগাও প্রস্তুতির জন্য, কেননা তোমাকে প্রস্তুতি নিয়ে পুষতে হবে। সারা সৃষ্টি প্রস্তুতি না নেক, আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না। কিন্তু তোমাকে তৈরি প্রস্তুতির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসি এটাই বলতেছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ওয়াইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হাদিসে কুদসি। আল্লাহ বলে তোমার তৈরি এই জন্য, প্রস্তুতির জন্য তোমার তৈরি। এই জন্য তো আমি কারো পিছনে কিছু লাগাই না, আমি সব তোমাদের পিছনে লাগাইতেছি। সমস্ত সেবা মানুষের জন্য। কার জন্য সেবা? বোঝেন কার সেবা?
আরে বলেন না, কার সেবা? আল্লাহর 24 ঘন্টার সেবা আপনার আমার জন্য। শুনামো, আল্লাহ বলে তুই ঘুমাস আমি পাহারা দিই। তুই ঘুমাস, তুই বিছনায় আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়ে ঘুম পড়ায় দিতে দেরি করি না। বুঝি তো না, বুঝতেও তো চাই না। পুরুষরাই বুঝে না, মা বোনরা করতে বুঝবে? পুরুষরা বুঝলে আমাদের ঘরের মহিলারা বুঝতো। আজকে তো পুরুষই বোঝে না, এই জন্য আমাদের ঘরের মহিলারও বোঝে না। যখন মা বাবা বোঝে না তো সন্তানও বোঝে না। আজকে আমাদের সন্তানরাও বোঝে না, কেননা মা বাবাই তো বোঝে না। সন্তান কোত্থেকে বুঝবে? সন্তান বুঝতো যদি মা বাবা বুঝতো, নারী বুঝতো যদি পুরুষ বুঝতো। পুরুষই তো বোঝে না, নারীরা কোত্থেকে বুঝবে? মা বাবাই তো বোঝে না, সন্তান কোত্থেকে বুঝবে? বড়রাই তো বোঝে না, ছোটরা কোত্থেকে বুঝবে? শিক্ষিতরাই তো বোঝে না, অশিক্ষিত কোত্থেকে বুঝবে? ধনী তো বোঝে না, গরিব কোত্থেকে বুঝবে? এটা একটা চেইন, শিকল। এটা বুঝলে এটাই বুঝবে, এটাই আল্লাহর নিয়ম ছিল। আজকে আমরা বুঝি না। আমাকে এত যোগ্যতা কেন দিলেন? আমার চোখে 13 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? 26 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? দুটো দিয়েও তো পারতেন। হ্যাঁ, দুটা পারতেন। দুটা দিয়ে আপনি দুনিয়া দেখতে পারতেন, কিন্তু হজ, কবুল হজের সওয়াব কামাইতে পারতেন না। এই জন্যই 13 কোটি দিছে, যে 13 কোটি দিয়ে তুই মাকে বাবাকে শফকতের দৃষ্টিতে দেখবি, মায়া দয়া স্নেহের দৃষ্টিতে দেখবি, তোকে কবুল হজের সওয়াব দেওয়া হবে। ডেলি যতবার দেখবি ততবার দিব। এটা বলবো না একটা তো দিয়া দিলাম কবুল হজের সওয়াব, আর দিমু না, সারা দিনে একটা মিলবে, এরকম কোনো হাদিস কোনো ওলামার কাছে নাই। আল্লাহ তো বলে যতবার দেখবি ততবার দিব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যোগ্যতা ছিল আমাদের প্রস্তুতির জন্য। কেন আমাদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই, কারণ ওর বিনিময় নাই, ওর প্রতিদানই নাই, ওর সওয়াবই নাই, ওর জন্য পুরস্কারই নাই, ওর জন্য বেনিফিটই নাই। এই জন্য ওর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি তো প্রয়োজন আপনার আর আমার, আপনার আমার প্রস্তুতির দরকার। এই জন্যই যোগ্যতা দিছিলেন যে লাগাবে প্রস্তুতির পিছনে। ক্ষেত্র কোনটা? আত্মা, রূহ, রূহের উপরে লাগাবে। বা বলা যায় নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর পিছনে লাগাবে। দামি, আল্লাহর কাছে নিজেকে দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে। যেমন কিফিলের কাহিনী আছে, দামি বানানোর জন্য। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত গুনার পিছনে এক রাত্রে। আল্লাহ ওরে টাকা দিছিল। একদিন এক মেয়েকে ধরে আনছে আর কামরায় ঢুকায় বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তোকে তো জোর করে আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো, তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কালকে এই চেহারাটা কি করে দেখা? তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না।
এতটুক কথা এমন জোরে লাগছে, কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে। বলছে এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিলে, হাতেও তো ধরি নাই, আঙ্গুলের ছোঁয়া তো তোর গায়ে লাগে নাই, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কেমনে আল্লাহকে মুখটা দেখাবো? একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। খুশি আয়েশা বলছে, বোন তোরে টাকা দিয়া দিলাম, লো, কিন্তু একটা অনুরোধ করব, তোর গায়ে হাতে আঙ্গুলের ছোঁয়া দিব, একটা অনুরোধ যদি তুই রাখিস। বলছে কি অনুরোধ? বলে তোর এই চোখের পানি দিয়া হাত উঠায় আল্লাহকে বেলা দে আমি তওবা করলাম। ওই রাত্রি কিফিল মারা গেছে, কিতাবে আছে। ওই রাত্রে তার ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে ফেরেশতাদের আল্লাহর হুকুমে ফেরেশতারা লেখা দিয়া গেছেন, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অথচ যার নিশা ছিল, নিশা ছিল, নিশা। আমাদের যোগ্যতা এই জন্য ছিল যেন আমরা প্রস্তুতি কমপ্লিট করে যাই। আমিও হাসি, আল্লাহ হাসে, আমিও হাসি, আল্লাহ, আমিও হাসি, আল্লাহ হাসে। খুশিতে অনেক সময় মাও কাঁদে, ছেলেও কাঁদে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন এটা? অনেক দিন পরে ছেলে বিদেশ থেকে আসছে, প্রবাস থেকে আসছে, ফোনে যদিও কথা হইতো, দেখা হইতো, কিন্তু বুকে তো বুক লাগতো না। মা তো চোখের সামনে দেখতেন না সন্তানকে। অনেক দিন পরে যখন সন্তান আসে, মায়ের কোলে ফিরা, তো মা বুকে জড়ায় ধরে হাউমাউ কাঁদতে থাকে। এই কান্না কি দুঃখের কান্না না সুখের কান্না? আবার মার কান্না দেখা ছেলেও কাঁদে, মার কান্না দেখা কাঁদে না, কাঁদে না? হ্যাঁ, আমাদেরকে তো যোগ্যতা দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, যেন মৃত্যুর সময় আমিও হাসি, আল্লাহও হাসে। কালকে কবরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব, তো উনিও হাসে, আমিও হাসি। এই জন্য তো যোগ্যতা দিছিলেন। কবরে সর্বপ্রথম দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ফেরেশতা নাম উচ্চারণ করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ, ফি হাদার রাজুলি, ফি হাদা। তো হুজুর করে জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়, ও হুজুরে জিজ্ঞেস করেন। ওই যে তাবলিগওয়ালা হুজুর, আরো আছে এখানে হুজুর, জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়। বুঝে গেল এখানে উপস্থিত থাকবে। মা তো কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ, যখন ইশারা করবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ যদি আমাকে এরকম বানায় দেয়, কবুল করে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমিও হাসব, আমিও, আপনিও হাসবেন। ফেরেশতা হাক্কা বাক্কা খায়া যাবে, মুনকার নাকির জিগাইলাম কি, আর দুজনেই তো হাসে দিই। তো মধ্যখানতে তৃতীয় একজন এসে বুঝাবে, কেন হাসে জানো? দুজনই দুইজনের পরিচিত, পিছে যাও নাহলে খবর আছে। দুইজনেই দুইজনের পিছে যাও নাহলে খবর আছে, নাহলে খবর আছে, পিছে চলো, পিছে যাও, পিছে। দুইজনই দুইজনের পরিচিত। যোগ্যতা দিছিলেন এই জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। কেননা কালকে চলে যেতে হবে এখান থেকে, বড় লম্বা সফর করতে হবে, লম্বা সফর। 30,000 বছর কবর। হ্যাঁ, কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, জোরে আমিন বলেন না।
আমাদের জন্য হবে না 50,000 বৎসরের মাঠ। ইনশাআল্লাহ আমাদের জন্য তো ফজরের 2 রাকাত সুন্নত পড়ার সময় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিন কোন ইনশাআল্লাহ এতটুকুই হবে আশা করি। চান হোক এতটুকুই, এতটুকুই হবে। কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ যাদের জন্য লম্বা হবে হবে, আমাদের জন্য ইনশাআল্লাহ হবে আশা করি আল্লাহর কাছে। বড় জোরদার আশা করতে পারি। তো কিয়ামতের মাঠ 50,000 বৎসর। এক রেওয়ায়েতে পাওয়া যায় পুলসেরা 30,000 বছর। কিন্তু ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না। আমরা তো ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব। ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরুদের গাঁঠি মাথায় নিয়া ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাবে। আমাদেরকে দিছিলেন, কেননা সফর অনেক লম্বা, এই জন্যই প্রস্তুতি নিতে হবে যাতে চোখের পলকে পার হয়ে যাওয়া যায়, যাতে কবরে 30,000 বৎসর ঘুমের ভিতরেই কেটে যায়। ঘুমের ভিতরেই কেটে যায়। আমরা দেখি তো মাঝে মাঝে লম্বা সফর যখন হয় না, প্লেনে লম্বা সফর, যেমন দুবাই থেকে নিউ ইয়র্ক হলো 14 ঘন্টা। কয় ঘন্টা? টানা ফ্লাইট 14 ঘন্টা চলে, টানা, কোনো থামাথামি নেই, নন স্টপ। আর বাংলাদেশ থেকে যখন যায় টরন্টো, তখন তুর্কিতে থামে, কিন্তু থামলে কি তাও 9-9-18 ঘন্টা, 1 ঘন্টা থামে মধ্যখানে, নামতে দিবে না আপনাকে, প্লেনেই থাকতে হবে। তখন ডাক্তাররাই বলে এত লম্বা বসে থাকবেন কি করে, কোনো সাইড এফেক্ট নাই, একটা ঘুমের ওষুধ দিলাম, 2-4 ঘন্টা আগে খায়েন, তাহলে একটু ঘুম আসবে, ভালো ঘুমায় যাবেন, সময় কোন দিক দিয়ে কেটে যাবে আর খবর পাবেন না। কি আমাদেরকে মাঝে মাঝে বলে, পরিচিত ডাক্তার আছে তো, শুনলেই বলে আচ্ছা একটা ট্যাবলেট লেখা দিই, কোনো সাইড এফেক্ট নাই ঘুমের, 3-4 ঘন্টা আগে খাবেন, ঘুমায় ঘুমায় চলে যাবেন। কি টাইমের কোনো খবরই, কবরের 30,000 বৎসর ইনশাআল্লাহ ঘুমায় ঘুমায় কেটে যাবে। এই জন্যই প্রস্তুতির জন্য আমাদের যোগ্যতা, আর কোন জিনিসের জন্য আমাদের যোগ্যতা দেন না, এই দুনিয়া সাজানোর জন্য না। দুনিয়া সাজাবে না মুসলমান ব্যবহার করবে, এটা ঠিক আছে। মুসলমান কি করবে? হ্যাঁ, মুসলমান শ্রম দিবে না। মুসলমান তো শ্রম দিবে নিজের প্রস্তুতির জন্য। তো শিখবেন তো, আলেমদের সোহবতে যান, ইস্তেগফার পড়েন, খুব এই মাসটায় খুব কাজে লাগান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।